ওয়েলকাম বন্ধুরা, সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বাবার আশীর্বাদে সবার কর্মজীবন ভরে উঠুক সমৃদ্ধিতে, এই কামনা রেখে আজকের ভিডিও শুরু করছি। আমরা অনেক গাছপ্রেমীরা প্রায় গাছ হাটপুন করতে ভয় পাই, কারণ ভাবি যদি গাছটা কোনো কারণবশত মারা যায় হাটপুন করার জন্য। কিন্তু অনেক সময় বুকে পাথর রেখে এই কাজটা করতে হয় আগামী দিনে গাছটাকে সুন্দর রূপ দেওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে জবা গাছটা হাটপুন করার পরে বর্ষার জল পেয়ে প্রচুর নতুন ব্রাঞ্চ ছেড়েছে, গাছটা বুশি আকারের হয়ে গেছে। পাশাপাশি আরেকটা যে গাছ স্ক্রিনে আপনারা দেখছেন, এটা একটা জবা পুনে ভ্যারাইটি, যেটা এটাকে আমি মোটামুটি হাটপুনি বলতে পারেন করেছিলাম। তো তারপরে নতুন ভালো কুড়ি এসছে, গাছটা বলতে পারেন যেরকম ডিমান্ড থাকে সেই অনুযায়ী ফুল নেবার মতো প্রায় গাছটা রেডি। এর থেকে এবার আমি যদি ফুল ডিমান্ড করি ফুল পেতে পারি। তো এই গাছটার পাশাপাশি আরেকটা গাছ যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা দেশি ভ্যারাইটির জবা। এই গাছটাও অনেক নতুন নতুন বার্ড এসছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হাটপুন করার ফল হাতে নাতে। কারণ জবা গাছ বা এইরকম জাতীয় যে গাছগুলো আছে, কিছু গাছ আছে যাদেরকে পুন করলে ভালো গাছ বুশি হয় এবং আগামী দিনে আপনাকে ভালো ফুল উপহার দেয়। গাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বুশি হয়েছে। এখন স্ক্রিনে যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে লক্ষ্মী জবা বলে, অনেকে হাজারি জবা বলে। এই গাছটা আমি মার্কেট থেকে কিনে আনার পরে হাটপুন করেছিলাম, করে এটা গ্রো ব্যাগেই রেখে দিয়েছি, এখনও পটে দিইনি। তো দেখতেই পাচ্ছেন যে সব কটা ব্রাঞ্চ থেকে নতুন নতুন শাখা বেরিয়েছে, সঙ্গে মানে প্রত্যেক কটা ব্রাঞ্চ থেকে দেখুন কুড়িতে ভরে গেছে। আর যে যে গাছগুলো আমি এনেছি তার একটা মানে এক্সাম্পল বলতে পারেন, এরকম যদি ভাবুন সব কটা গাছে ফুলে যদি ভরে থাকে, তাহলে বসি আকারের গাছ পুরো ফুলে ভর্তি কতটা দেখতে সুন্দর লাগে। তো এরকম সুন্দর ভিডিও বা উপকারী ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গে জুড়ে থাকুন। দেখা